This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. মেয়েকে নিয়ে একা থাকেন বৃদ্ধা, পাক সেনার শেলিংয়ে গুঁড়িয়ে যায় তার বাড়ি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সন্ত্রস্ত বৃদ্ধা। আবার দেখতে হবে না তো সেই কালো দিন, আবার বিচ্ছিন্ন করা হবে না তো ভারত পাকিস্তানের মাঝে একমাত্র ছোট লোহার পুল। টেনশনের মধ্যেই এলওসিতে উড়ি সেক্টরে একমাত্র বাংলা টেলিভিশন চ্যানেল TV9 বাংলা। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের এক্সক্লুসিভ রিপোর্ট এলওসি থেকে। চাপা টেনশনের মধ্যেই ভারত পাক সীমান্তে হাই অ্যালার্ট জারি। তৈরি ভারতীয় সেনা, স্বাভাবিকভাবেই সীমান্তে তৎপরতা তুঙ্গে। এর মধ্যেই এলওসিতে কাঁটাতার সংলগ্ন এলাকায় TV9 বাংলা প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এবং ক্যামেরাম্যান রাহুল সিং পৌঁছে যান বহু ইতিহাসের সাক্ষী একটি ছোট্ট লোহা পুলে। এলওসির একেবারেই পাশেই উড়ি সীমান্তে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা। এই মুহূর্তে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা, আমার হাতের বাঁদিকের এই রাস্তা ভারতীয় ভূখণ্ড এবং ঢিল ছোড়া দূরত্বে রয়েছে ফেন্সিং। এবং এই মুহূর্তে যে পুল আমি ক্রস করছি ভারতীয় সীমানায় ভারতীয় ভূখণ্ডের শেষ পুল, অর্থাৎ নিচে দিয়ে এই মুহূর্তে নদীর যে প্রশাখা বয়ে যাচ্ছে সেই প্রশাখা এবং এই পাশের ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভারতের শেষ পুলের ওপরে দাঁড়িয়ে রয়েছি আমি, দাঁড়িয়ে রয়েছে TV9 বাংলা। এবং এই পুলকে এমনভাবে তৈরি করা হয়েছে যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, যদি কোনো স্ট্র্যাটেজিক রিট্রিটের প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে এই পুলকে খুলে দেওয়া হবে যাতে ওপাশের ভূখণ্ডের সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সার্জিক্যাল স্ট্রাইকের সময় এই বৃদ্ধার ঘর গুড়িয়ে যায় পাক সেলিংয়ে। সেই অভিজ্ঞতা TV9 বাংলার সঙ্গে ভাগ করে নিলেন বৃদ্ধা। आपका मकान चला गया था उस टाइम? अच्छा, कहाँ था आपका मकान? ये रोड के नीचे नहीं, जितना पुलिस चौकी है। पुलिस चौकी के साथ मेरा मकान। अच्छा, पुलिस चौकी के साथ आपका मकान था। तो क्या हुआ उस टाइम? उस ऊपर छत उसका खत्म कर दिया था। अच्छा, फायरिंग के साथ फायरिंग में खत्म कर दिया पूरा। आप लोग भाग गए थे इधर से पूरा सारे? भागे थे, उड़ी हाई सिक्योरिटी में थे आप। अच्छा, उड़ी शहर के अंदर थे आप लोग सारे। বৃদ্ধা জানালেন বছর দুয়েক ধরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এখন মেয়েকে নিয়ে একা থাকেন তিনি। যুদ্ধ শুরু হলে কি হবে? तोप चलती थी, फायरिंग चलती थी, उस वाले हुआ है। अच्छा, 2 साल कुछ नहीं हुआ था, ठीक ठाक थे। मैं अकेली हूँ, मैं मुझे हार्ट हो जाएगा। अभी सीज फायर चल रहा है इसलिए कोई दिक्कत नहीं है। जब ये सीज फायर खुदा ना खास्ता अगर फायर शुरू हो गया उस वक्त तो परेशानी हो जाती है, बच्चों को भी परेशानी हो जाती है, बूढ़ों को भी परेशानी हो जाती है, हर एक परेशान हो जाता है उस टाइम, क्योंकि बिल्कुल ज़ीरो लाइन पर रह रहे हैं। उनको तो दिक्कत हो जी, उनको तो दिक्कत हो ही जाती है। জনবিচ্ছিন্ন পাহাড়ি এলাকা এবং এই এলাকায় মানুষের পা একেবারেই পড়ে না, কারণ এই জায়গায় মানুষের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে প্রতি মুহূর্তে ভারতীয় সেনা। এবং এই জায়গাতে এই স্ট্র্যাটেজিক লোকেশনের ওপরে নজরদারি চালানো হয়। এবং যে কথা আমি জানালাম যে আবারও যদি পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার সময় আসে, যদি আবারও যোগ্য জবাব দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আরও এক ইতিহাসের সাক্ষী এই নীরব লোহার পুল হতে চলেছে। এই মুহূর্তে উড়ি সেক্টর থেকে ক্যামেরায় রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। পহেলগাঁওতে নারকীয় হত্যালীলার বদলা চায় দেশ। জলপাইগুড়িতে পোড়ানো হলো পাক প্রধানমন্ত্রী, পাক সেনা প্রধানের কুশপুতুল। কোনো যুদ্ধের মহড়া করে লাভ নেই, এবার সরাসরি যুদ্ধের দাবি তুললেন তৃণমূল নেতা এবং জলপাইগুড়ির উপপুর প্রধান। তার দাবি লাহোরে আক্রমণ করতে হবে, পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ চালাতে হবে। কোনো রাজস্থানে মহড়া দিয়ে লাভ নেই, পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করতে হবে, লাহোরে আক্রমণ করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনা প্রধানের আজকে আমরা কুশপুত্তলিকা দাহ করলাম। কোনো এখন শান্তির কথা নয়। আর আমাদের দাবিটা কি? আমাদের দাবি পাক অধিকৃত কাশ্মীরে নরেন্দ্র মোদী আক্রমণ করুক,